টবে গাছ লাগানোর জন্য এর মিডিয়াটা কীরকম হলে সেটা গাছের জন্য সবথেকে বেটার হয় এবং কীরকম মিডিয়াতে গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। আমি আমার গাছগুলোর জন্য কিভাবে এই মিডিয়াটা তৈরি করে নিলাম এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা, যেটা আমি A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা করেছি যে আমার পুরাতন যে টবের মাটিগুলো ছিল সেই সবগুলো মাটি আগে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি পুরাতন টবের মাটিতে আপনারা গাছ লাগান সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। টবের মাটিটা ভালো থাকে তাহলে সেটাতে গাছ লাগানো যায়। আর যদি আপনারা দেখে বুঝতে পারেন যে গাছের টবের মাটিতে খুব একটা পুষ্টি নেই বা অনেক দিনের পুরাতন হয়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা রোদে শুকিয়ে সেটা আর কি এভাবে চেলে ঝুরঝুরে করে নিয়ে তারপর গাছ লাগাবেন। দেখুন আমিও কিন্তু এই সবগুলো মাটি রোদে শুকিয়ে তারপর চেলে নিয়েছি আর এখানে কতগুলো নুড়ি পাথর বের হয়েছে। মাটি ঝুরঝুরে করার এই প্রসেসটা আপনারা অলরেডি কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আশা করি। প্রথম দিন কিন্তু আমি মাটিটা শুধুমাত্র ঝুরঝুরে করে নিয়ে রেখে দিয়েছি, পরের দিন আমি গোবর সারটা শুকিয়ে সেটাও ঝুরঝুরে করে নিয়েছি। আসলে এই প্রসেসটা একটু লং এবং সময় এবং পরিশ্রমের, কষ্ট হলেও আপনারা যদি এভাবে মিডিয়াটা তৈরি করতে পারেন তাহলে আশা করি আপনাদের গাছের গ্রোথ অনেক বেশি ভালো থাকবে। তো এবার আসি যে আমি আমার এই মিডিয়াতে আর কি কি উপকরণ অ্যাড করলাম এবং কতটুকু করে অ্যাড করলাম। তো এখানে 5 ভাগের 3 ভাগ আছে মাটি, যে টবের যে পুরাতন মাটিটা সেটা, আর 2 ভাগ আছে গোবর মাটি। তো সবগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এই মিডিয়ার সঙ্গে আপনারা কিন্তু শিংকুচি, হাড়ের গুঁড়া, নিম খোল, ফাঙ্গিসাইড, এই ডিমের খোসা, কলার খোসা গুঁড়ো করে এগুলোও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু তেমন কিছুই দিলাম না, আর আমি শিংকুচি, হাড়ের গুঁড়া, নিম খোল এগুলো এই পর্যন্ত আমি আমার গাছে কখনো ইউজ করিনি। তবে আমি বলবো আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এটা ইউজ করবেন, এতে গাছে ফুল এবং ফলের সংখ্যা বেশ ভালোই বৃদ্ধি পায়। আমি মিডিয়াটা তৈরির সময় শুধুমাত্র গোবর সারটাই দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি সরিষার খোল ভেজা পানিটা সেটা গাছের মধ্যে ইউজ করি, সবজির খোসা পানিতে ভিজে সেটা দেই এবং চা পাতা মাঝে মধ্যে দেওয়া হয়, চাল ধোয়া পানিতে দেওয়া হয় এবং পেঁয়াজের খোসাটাও মাঝে মধ্যে আমি মিডিয়াতে দেই। এই এতটুকুই।